নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের পুকুরে মাছ মেরেছিল, তো ওই মাছেরই আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি বাটা মাছ রান্না করব, সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা করে দেখাবো একদম নতুন স্টাইলে। তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি তেলে, এখন এগুলোকে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলোকে একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো এরপর আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার এখানে লাগছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচ জিরে, আর 4টে শুকনো লঙ্কা, আর লাগছে আদা। আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা, ব্যাস। তো এরপর আমি টমেটোগুলোকে পেস্ট করে নিচ্ছি, একদম স্মুথ পেস্ট করে নেব টমেটোর। তো বাটা হয়ে গেছে, এরপর আমি জিরে সর্ষেগুলো বেটে নিয়েছি। তো এখানে আমি আলু আর বেগুন দিয়ে মাছটা করব। তো আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও সেম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। আলু আর বেগুন বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো দিয়ে দিলাম আমি আলু বেগুনগুলো। বেশি ভাজার দরকার নেই, এখানে এখানে হালকা ভেজে নিলেই হবে। তো দেখো এইভাবে ভেজে নিতে হবে। আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছি। তো তুলে নিয়েছি, এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর আমি সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি আদা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। 2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভাজতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর টমেটোটাকেও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। তো ভাজা হয়ে গেছে আমার মশলাটা, এবার আমি আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এরপর আলু বেগুনটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
এরপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার এখানে রান্না। তো দেখো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং।